তাহাজ্জুদের চেয়েও দামি এক আমল, জানলে আজই শুরু করবেন ইনশাল্লাহ। আপনি কি জানেন এমন এক আমল আছে যা তাহাজ্জুদের নামাজের চেয়েও মূল্যবান? এই ভিডিওতে জানুন সেই বিশেষ আমলটি, যা করলে আল্লাহ তাআলা আপনাকে বিশেষ ভালোবাসায় ভরিয়ে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই জানি তাহাজ্জুদ নামাজ কত ফজিলতপূর্ণ। আল্লাহর প্রিয় বান্দারা গভীর রাতে ওঠেন, রবের সামনে কাঁদেন, দোয়া করেন। কিন্তু আপনি কি জানেন এমন এক আমল আছে যা তাহাজ্জুদের চেয়েও দামি? কি সেই আমল? আসুন জেনে নিই কোরআন ও হাদিসের আলোকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের জন্য সবচেয়ে উত্তম কাজ হলো যখন সে রাগ করে তখন নিজেকে সংযত রাখে। সূত্র মুসনাদ আহমদ। হ্যাঁ প্রিয় দর্শক, সেই আমলটি হলো রাগের সময় নিজেকে সংযত রাখা, ক্ষমা করে দেওয়া। রাগের মুহূর্তে নিজের নফসকে দমন করা আল্লাহর নিকট এতই প্রিয় যে এটি অনেক নফল ইবাদতের চেয়েও বড় আমল। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর যারা রাগ হলে সংযম করে এবং মানুষকে ক্ষমা করে দেয়, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। সূরা আল ইমরান আয়াত 134। আল্লাহর ভালোবাসা অর্জনের এ এক অমূল্য উপায়। যে রাগের মুহূর্তে নিজেকে থামিয়ে দেয়, প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেয়, সে বান্দা আল্লাহর বিশেষ রহমতের ছায়ায় ঢুকে যায়। একজন সাহাবী রাগের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু উপদেশ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন, লা তাগদাব, অর্থাৎ রাগ করো না। সহিহ বুখারী। তাহলে ভাবুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার রাগ না করার পরামর্শই দিয়েছেন, কারণ এটাই সেই আমল যা মানুষকে জান্নাতের কাছাকাছি নিয়ে যায়। প্রিয় দর্শক, আমরা রাতে তাহাজ্জুদ পড়তে পারি না সব সময়, কিন্তু দিনে যখন রাগ আসে তখন যদি নিজেকে সংযত রাখতে পারি, এটাই আমাদের জন্য এক বিশাল ইবাদত। আজ থেকে প্রতিজ্ঞা করি, রাগের সময় বলবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আর মনে রাখবো আমি ক্ষমা করব, কারণ আমি আল্লাহর ভালোবাসা চাই। এই ভিডিওটি যদি আপনার অন্তরে একটু হলেও ছোঁয়া দেয়, তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে রাগ সংযমের তৌফিক দিন, জান্নাতের পথে চলার তৌফিক দান করুন। আমিন।